পুরো ঘটনাটা সাজানো, এমনটাই ভিডিওটা রয়েছে। সত্যি কি এই ঘটনাটা ঘটেছে? এখন সত্যি মিথ্যে বলতে ততটা তো বলতে পারবো না, তবে এখানে ওই রামনবমীর 2-3 দিন বাদে দুজন ভদ্রলোক এসেছিলেন এবং প্রায় 2-3 ঘন্টা মতো বাড়িতে ছিল। এখন সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারবো না। এইবারে শুনেছি যে ওনারা এনজিওর থেকে এসছে এখানে সন্দেশখালিতে যারা পীড়িত ও মহিলারা আছে তাদের পাশে দাঁড়াবে, তাদের সহযোগিতা করবে ও বিভিন্ন আইনি সহায়তা বা অন্যান্য যে সহযোগিতা প্রয়োজন সেগুলো করবে, এইটুকু মানে শোনা। তারপরে তো হঠাৎ মাত্র ও দেখছি এরকম একটা ভিডিও ভাইরাল হলো। তো এটা সম্পূর্ণ ফেক নিউজ। এখন তো পশ্চিমবাংলায় আইপ্যাকের তো রমরমা। হ্যাঁ, আইপ্যাক এখন সন্দেশখালির যেই ঘটনাটাকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে, বা এখন সন্দেশখালির এই ঘটনা তো সারা বিশ্বে বললেও ভুল হবে না, ভারতবর্ষ তো বটেই, সারা বিশ্বে একটা মানে আলোড়ন ও ফেলে দিয়েছে। সেই দিক থেকে নজর ঘোরানোর জন্য সন্দেশখালির কাউন্টার টিএমসি খুঁজে পাচ্ছিল না, সেইটা এই স্টিং অপারেশনের মাধ্যমে ওরা করলো। ওদের অসৎ উদ্দেশ্য একটা ছিল, সেইটা ওরা সাকসেসফুল করলো। পুরো ঘটনাটা কি হয়েছে আপনি কি কাউকে দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখেছি। তবে সহজে মানে সঠিক মুখগুলো খেয়াল নেই। ওরা ওখান থেকে ও বাইকে বেরিয়ে যাচ্ছে, সেই সময় মানে দেখা আমার যে দুজন বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। তারপরে গঙ্গাদার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, কথা হয়েছে। ওই ওই কথাটাই বললো যে এরকম এনজিওর থেকে এসেছিল সন্দেশকারীতে যারা মানে পীড়িত ও মহিলা, তাদেরকে বিভিন্ন রকম মানে আইনি সহায়তা, তাদের নামে তো প্রচুর কেস বেস এটা ওটা সব হয়ে আছে, তাদেরকে আইনি সহযোগিতা বা আরও বিভিন্ন রকম সহযোগিতা তারা করবে। ওখানকার তো সব তো আন্দোলনকারীরা তো সবাই তো গরিব মানুষ, তারা এই 11 বছর মার খেতে খেতে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারা কী যন্ত্রণা সহ্য করে তারপর যে মুখ খুলেছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। গঙ্গাধর কয়াল এই মুহূর্তে হাইকোর্টে একটা মামলা করেছে, কিন্তু আমরা দেখলাম গঙ্গাধর কয়ালের যে বাড়ি, সেই বাড়ির বাইরেও পুলিশের পক্ষ থেকে সিআরপিসি 41 এবং বিভিন্ন আরও ধারা রয়েছে, 171 আরও বিভিন্ন ধারা রয়েছে। তো সিআরপিসি 41 আমরা জানি যে গ্রেপ্তার, অর্থাৎ গঙ্গাধর কয়ালকে গ্রেপ্তারের নোটিশ এসছে, সেটা বাড়ির বাইরে টাঙানো রয়েছে। তো কি মনে করছেন এখন? এখন পুলিশ তো ও দলদাস। পুলিশ এখন একটা সুযোগের অপেক্ষায় ছিল, সেই সুযোগটা এই ভিডিওর মাধ্যমে চলে এসছে। এখন এইবার পুলিশ মানে অ্যাক্টিভ হয়ে পুলিশ যাবতীয় যা অপকর্ম করার আইনি পথেই সেইগুলো করার চেষ্টা মনে করি। বিভিন্নভাবে ও জড়িয়ে দেওয়া, বিভিন্ন আইনের মার প্যাঁচে সাধারণ গরিব মানুষ খেটে খায়, তাদের এবার আইনি ও প্যাঁচে ফেলে দেবে, দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কেস লড়ে জনগণের পয়সায়, ও তো আর ও পকেটের পয়সা খরচ হয় না, সবই তো করে জনগণের ও পয়সায়, আমরা তো সবই তো দেখছি। কিন্তু একটা মূলত ঘটনা উঠে আসছে এই ভিডিওর মধ্যে, বিভিন্ন তারিখ এবং বিভিন্ন সময় রয়েছে। তো একদিনেই কি নেওয়া হয়েছে ভিডিওটা? এখন এইটা সব মানে বলা খুব কঠিন, কারণ ও মণ্ডল সভাপতি ছিল। এইবারে বহু লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ দলীয় কাজের মাধ্যমে তো হওয়াটাই স্বাভাবিক ছিল। এইবারে ওদের সঙ্গে এইখানে যেদিন ওর বাড়িতে যেদিন আসে সেই দিনই ওই যা দেখা যে দুজন এসেছিলো এবং বেশ কিছুক্ষণ, আনুমানিক ওই রকম 2 ঘন্টা 2.5 ঘন্টা তো হবেই ওরা ওখানে ছিল। এইবারে সেখানে বিভিন্ন কথাবার্তা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা একদমই পরিষ্কার যে একটা মণ্ডল সভাপতি কখনোই এই রকম ধরনের কথা ও বলতে পারে না। এটা সাধারণ মানুষ, সন্দেশখালি তো বটেই, সন্দেশখালির মানুষের মনে কিন্তু এই ভিডিও নিয়ে কোনো এফেক্ট নেই। এটা শুধু টিএমসি একটা হাওয়া ক্রিয়েট করছে যে এই দেখো আমরা অমুক তমুক হাবিজাবি করেছি, এই সমস্ত, এটা মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা, আমি এখানেই প্রশ্নে আসছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়
এই বারংবার বিভিন্ন মঞ্চ থেকে এই ভিডিওর কথা উঠে আসছে, গঙ্গাধর কয়ালের নাম উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসছে। সত্যি কি গঙ্গাধর কয়াল দোষী বলে আপনার মনে হচ্ছে? গঙ্গাধর কয়াল একদম সম্পূর্ণ নির্দোষ। একটা গ্রামের ছেলে, রাজনীতি কমই বোঝে, রাজনীতি কমই বোঝে। গ্রামের ছেলেরা রাজনীতির এই যে মার প্যাঁচ এসব তো বোঝে না। আর আমরা কোনোদিন এই সমস্ত জিনিস, এই যে মিডিয়া প্রেস সব সময় ঘুরছে, এগুলো তো সন্দেশখালীর মানুষ দেখে অভ্যস্ত না। এখন স্বাভাবিকভাবেই এদেরকে ফাঁসানোটা কোনো বড় ব্যাপার না। আমি এখানেই প্রশ্নে আসছি, শুধু দুজন লোককেই দেখেছিলেন না আরও কেউ এসেছিল? হ্যাঁ, না, আরও দুজন সন্দেশখালীর দুটো যারা আন্দোলনকারী ও মহিলা, তাদেরকেও নিয়েছিল। কারণ যেহেতু ওরা বলেছিল যে আমরা এনজিওর থেকে এসেছি, পীড়িত মহিলাদের আইনি সহায়তা বা বিভিন্ন রকমভাবে সহায়তা আমরা দেব, সেই হিসেবে উনি গঙ্গাবাবু ওই দুজনকে ও ডেকেছিল।